মাত্র 1 কাপ সুজি ও একটি আম দিয়ে অসম্ভব মজার নাস্তার রেসিপি, যেটা নাকি সকালে ও বিকালের নাস্তায় একদমই জমে যাবে। আর বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য কোনো কথাই নেই। তাহলে চলুন মূল রেসিপিতে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আফরোজ কিচেন অ্যান্ড ব্লগস থেকে আবারও জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার স্বাগত। আশা করছি আজকের এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন বা দেখছেন না কেন, দেশ এবং দেশের বাইরে, আল্লাহর অশেষ রহমতে সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের সবার দোয়ায় ও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। এই আমের ভরা মৌসুমে আপনারা কিন্তু চাইলে এরকম একটি দুর্দান্ত নাস্তা বা টিফিন রেসিপি খুব সহজেই অল্প উপকরণে তৈরি করে নিতে পারেন। মাত্র 1 কাপ সুজি ও একটি আম দিয়ে অসম্ভব মজার নাস্তা রেসিপি, যেটা নাকি ছোটো বড়ো সকলের জন্য অনেক বেশি পছন্দের। অনেক বাচ্চারা আছে যারা নাকি আম খেতে চায় না, তাদের কিন্তু আপনারা চাইলে এই টেকনিকটি অবলম্বন করে অনায়াসে এই আমের সিজনে আম খাওয়াতে পারেন। আর এটা খেতে এত বেশি দুর্দান্ত স্বাদের হয়, যেটা নাকি ছোটো বড়ো সকলে অনেক বেশি পছন্দ করে খাবে। আর যাকে খাওয়াবেন সে একবার নয় বারবারই খেতে চাইবে। এই রেসিপিটি এত মজাদার হয় যে মুখে দিলে মিলিয়ে যাবে। তো এখানে আমি একটি পাকা আম নিয়ে নিয়েছি। অবশ্যই মিষ্টি একটি আম নিতে হবে। এই আমটা আমি কেটে নিচ্ছি। আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী যেভাবে ভালো হয় সেইভাবে কেটে নেবেন, বটি অথবা ছুরি দিয়ে। তো যাই হোক, এই আমগুলো আমি এখন একটা ব্লেন্ডার জারে নিয়ে নিব। আর এটা ব্লেন্ড করে এক সাইডে রেখে দিচ্ছি। এখানে আমি 1 কাপ পরিমাণ সুজি নিয়ে নেব। অবশ্যই ভালো মানের ফ্রেশ সুজিটা ব্যবহার করবেন। তো যাই হোক, তো মেজারমেন্ট কাপ দিয়ে আমি 1 কাপ পরিমাণ সুজি নিয়ে নেব। আর এর সাথে থাকছে 1 কাপ পরিমাণ লিকুইড দুধ। তো দুধটা হচ্ছে অপশনাল, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দুধ না দিয়ে পানি দিয়েও এটা করতে পারবেন। চাইলে আপনারা গুঁড়ো দুধ ইউজ করতে পারেন। তো আমি এখানে 1 কাপ পরিমাণ দুধ আগে থেকে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি। এখন সুজি আর দুধটা ভালো করে মিশিয়ে নিব। তবে আপনারা চাইলে 3-4 চামচ গুঁড়া দুধও ব্যবহার করতে পারেন, আর পানি দিয়ে ডোটা তৈরি করতে পারেন, কোনো সমস্যা নেই। তা আমি 1/4 কাপ চিনি অ্যাড করে দিলাম। মিষ্টিটা অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী কম বা বেশি করে দেবেন। এটা ভালো করে মিশিয়ে আমি একটা সাইডে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। যেহেতু এটা সুজি দিয়ে আমি করছি, তো সুজিটা যাতে অ্যাক্টিভ হয়ে যায় এই জন্য আমি 10 মিনিটের মতো রেখে দিব। তো আপনারা চাইলে 5 মিনিটও রাখতে পারেন, কোনো সমস্যা নেই। এরপরে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ, আর হচ্ছে বেকিং পাউডার, আর 1/2 চামচ বেকিং সোডা। তো অবশ্যই বেকিং পাউডার বা বেকিং সোডা দেওয়ার চেষ্টা করবেন। তো এটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিব। আর এর সাথে আমি একটু স্বাদ বাড়ানোর জন্য ঘি অ্যাড করে দিয়েছি। এটাও অপশনাল, আপনারা আপনাদের হাতের কাছে থাকলে অবশ্যই দিবেন, আর না থাকলে স্কিপ করতে পারেন, কিন্তু স্বাদে কোনো হেরফের হবে না। তো যাই হোক, আমার কিন্তু ডোটা কমপ্লিট হয়ে গেছে। এখন এর সাথে আমি মিশিয়ে দিব যে ব্লেন্ড করে রাখা আমের পিউরিটা। এটা দিয়ে আমি এখন ভালো করে নেড়েচেড়ে এটা মিশিয়ে নিব। এইভাবে যদি স্টেপ বাই স্টেপ ফলো করে আপনারা এই রেসিপিটি তৈরি করেন, এটা খেতে এত বেশি দুর্দান্ত স্বাদের হবে, যেমন তুলতুলে নরম, এবং এটা মুখে দিলেই মিলিয়ে যাবে। তো আমার ডোটা হয়ে গেছে। তো আমি এরকম একটা 2টা বক্স নিয়ে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো বক্সে এটা সেট করে নিতে পারেন। এটা আমি চুলায় তৈরি করব। তো আমি সামান্য ঘি ব্রাশ করে নিলাম। আপনারা চাইলে কিন্তু এখানে তেলটাও দিয়ে ব্রাশ করে নিতে পারেন। আমি 2টা বক্সে ভালো করে এটা ঢেলে দিচ্ছি। এখন আমি ডেকোরেশনের জন্য কিছু কিশমিশ আর হচ্ছে বাদাম দিয়ে দেব। আর এই বাদাম আর কিশমিশ দেওয়াতে এই রেসিপির স্বাদটা কিন্তু অনেক বেশি দ্বিগুণ হয়ে যাবে, আর খেতে হবে অসম্ভব মজার। তো আমার কাছে মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে সহজ এবং দুর্দান্ত রেসিপি
এই আমের সিজনে এই রেসিপিটি। তো আমার কিন্তু এটা বক্সে ঢালা হয়ে গেছে, এখন কমপ্লিট। এটা নিয়ে চুলায় ব্রেক করে নিব 20 মিনিটের মতো। তো যাই হোক, আমি একটা পাত্র আগে থেকে বসিয়ে রেখেছিলাম, এটা ফ্রি হিট করে নিয়েছি। এখন আমি বক্সগুলো দিয়ে দিলাম, আর অবশ্যই উপরে ঢাকনাটা লাগিয়ে দিতে হবে। তো আমি এখানে একটা লবঙ্গ দিয়ে ঢাকনাটা ছিদ্র বন্ধ করে দিলাম। তো আমার কিন্তু 15 থেকে 20 মিনিটে এই রেসিপিটি একদমই পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। তো আপনারা আপনাদের প্রয়োজন মতো এই নাস্তাটি ব্রেক করে নিতে পারেন। আপনাদের সময়টা যদি কম বা বেশি লাগে কোনো সমস্যা নেই। তো আমি একটা কাঠি দিয়ে দেখিয়ে দিচ্ছি। এই রেসিপিটি কিন্তু একদম পারফেক্ট হয়েছে, কারণ আমার এই স্টিকটি একদম ক্লিন এসেছে। তো যাই হোক, আমি এটা নামিয়ে সার্ভ করে দেখাচ্ছি কতটা লোভনীয় এবং অসম্ভব মজা হয়েছে। এখন কিন্তু প্রচুর পাকা আম, সবসময় কিন্তু বাচ্চারা আম খেতে চায় না। তো আপনারা চাইলে এই ইউনিক রেসিপিটি বাচ্চাদের তৈরি করে দিতে পারেন। এক্ষেত্রে বাচ্চাদের কিন্তু আম খাওয়া হয়ে যাবে। তো এরকম একটা দুর্দান্ত স্বাদে নাস্তা বা টিফিন রেসিপি তৈরি করে বাচ্চাদের স্কুলের টিফিনে দিতে পারেন। বাচ্চারা কিন্তু অনায়াসে খেয়ে নেবে, আর টিফিন বক্স থাকবে একদমই খালি। তো মাশাআল্লাহ, দেখুন কতটা লোভনীয় হয়েছে। তা আমার এই আম এবং সুজি দিয়ে অসম্ভব মজা পিঠা বা কেক রেসিপি খুব সহজে কিন্তু আপনারা চাইলে তৈরি করে নিতে পারবেন। এই রেসিপিটি এতটাই মজাদার হয় যে এটা ছোট বড় সকলেই কিন্তু অনেক পছন্দ করে খাবে। আর সকালের নাস্তা, বিকেলের নাস্তা একদমই পারফেক্ট একটি রেসিপি। আর বাচ্চাদের টিফিনের তো কোনো কথাই নেই। বাইরের অস্বাস্থ্যকর নাস্তা না খেয়ে এইভাবে স্বাস্থ্যসম্মত রেসিপি ঘরে তৈরি করুন এবং বাচ্চাদের খাওয়ান এবং নিজেরাও খান। দেখবেন এ থেকে সংসারে যেমন বাড়তি একটা খরচ, সেটা কিন্তু কমে যাবে। আর স্বাস্থ্যসম্মত এই নাস্তাগুলো খেলে আপনারাও কিন্তু থাকবেন একদম সুস্থ। তো অবশ্যই বাচ্চাদেরকে ঘরমুখী খাবারের অভ্যাস করে তুলতে হবে, তা না হলে কিন্তু আমরা নিজেরাই ভোগান্তিতে পড়ে যাব। তো আশা করছি আজকের এই দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, যাতে আরও 10 জনে এই ভিডিওটি থেকে উপকৃত হতে পারে। আর আপনাদের একটি লাইকই কিন্তু আমার পরবর্তী ভিডিও বানানো অনেক বেশি উৎসাহিত করে। আর এই কাজটি যারা অলরেডি করে দিয়েছেন সেই সব আপু ভাইয়া বা আন্টিতে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মন থেকে দোয়া ও ভালোবাসা। আমার এই ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আমার প্রিয় অডিয়েন্স যারা আছেন সবার জন্য রইল অনেক অনেক দোয়া, ভালোবাসা এবং শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।